বিশ্বকাপ জয়ের পরই টি-20 থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার ব্যাট এখন নতুনদের হাতে। নেতৃত্বের আর্মব্যান্ড হয়ে উঠেছেন সূর্যকুমার যাদবের হাতে। ইতিমধ্যে বদল এসেছে কোচিংয়েও। দ্রাবিড় যুগ শেষ যাওয়ার পরই ভারতীয় ক্রিকেট শুরু হয়েছে গৌতম গম্ভীরের আমলে। আর সেদিকেই নজর ছিল দেশ ক্রিকেট প্রেমীদের। শ্রীলঙ্কার বিরুদ্ধে কিভাবে অভিযান শুরু করে গম্ভীর বাহিনী, আর সেখানে সহজ জয় অপেক্ষা করছিল সূর্যকুমারদের জন্য। টি-20 সিরিজের প্রথম ম্যাচে 43 রান শ্রীলঙ্কাকে হারালো টিম ইন্ডিয়া। এদিনে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আশালঙ্কা। কিন্তু শুভমন যশস্বীর দাপটে সেই সিদ্ধান্ত যে এভাবে বুমেরাং হয়ে যাবে তা বোধহয় তিনি ভাবতে পারেননি। ভারতের দুই ওপেনার স্বভাবসিদ্ধ মারকুটে ভঙ্গিতে ইনিংস শুরু করেছেন। প্রথম 5 ওভারের মধ্যেই 70 রান করে কাছে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। যদিও পরপর 2 ওভারে আউট হয়ে যান দুই তারকা, যার মধ্যে শুভমন গিল করেন 16 বলে 34 এবং যশস্বী করেন 21 বলে 40, কিন্তু তারপরেও রানের গতি থামেনি। নেপথ্যে সূর্যকুমার যাদবের অধিনায়কোচিত ইনিংস। মাত্র 26 বলে 58 রান করে যান তিনি। তার যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থ। মাত্র 1 রানের জন্য তার হাফ সেঞ্চুরি অধরাই থেকে যায়। যদিও তারপর রানের গতি কিছুটা পড়ে যায়। হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, রিয়ান পরাগ কারোর ব্যাটে সেভাবে চলেনি। শেষ পর্যন্ত 213 রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাট হাতে নেমে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কাও। কুশল মেন্ডিস ও পাথম নিশঙ্কা জুটি ধীরে ধীরে দলকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছিলেন। মারকুটে ব্যাটিংয়ে তারাও 6 ওভারে 60 রান তুলে ফেলে। দুজনের সামনে কিছুটা অসহায় দেখাচ্ছিল মোহাম্মদ সিরাজ, অক্ষয় প্যাটেলদের। তবে নবম ওভারের চতুর্থ বলে কুশল মেন্ডিসকে 45 রানে আউট করে অর্শদীপ সিং। এরপর 15তম ওভারে প্রথম বলে পাথমকে 79 তুলে নেন অক্ষর প্যাটেল। এরপর ভারতীয় বোলাররা যেন আগুন ঝরাতে শুরু করে মাঠে। 2 ওপেনার আউট হওয়ার পর আর দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটেরা। বাকি 5 ওভার তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা যায় শ্রীলঙ্কাকে। মাত্র 19.2 ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 214 রানের জবাবে মাত্র 170 রানের অল আউট হয়ে প্রতিপক্ষ ভারতের হয়ে 3টি উইকেট নেন রিয়ান পরাগ। অর্শদীপ ও অক্ষর প্যাটেল 2টি করে উইকেট এবং সিরাজ, রবি বিষ্ণই 1টি করে উইকেট নেন।